আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো এই ভিডিওতে আমি অ্যাপ্লিকেশনের ডিজাইন করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপল গ্যাজেট। তো এই অ্যাপল গ্যাজেটের যে হোম পেজটা আছে, তো এক ক্লায়েন্টের পছন্দ হয়েছে, সে এরকম একটা ডিজাইন করতে যাচ্ছে। এখানে ভার্চুয়াল ডিভাইস দিয়ে একটা প্রজেক্ট রান করে রাখছি, সেই প্রজেক্টে এই ডিজাইনটা করব। তো আপনারা যে কোনো প্রজেক্ট ডিজাইন করতে পারেন, সমস্যা নাই। শুধু এরকম মোটামুটি কিছুটা হইলেই হইল। তো আমার এইখানে এটা শো করার কারণ হলো আমি দেখে দেখে কাজটা করতে পারবো। আর একটা বিষয় হলো এখান থেকে আমি কালার কোডগুলি ইজিলি কপি করে নিতে পারবো। তো তার জন্য আমি এখানে প্রথম একটা লেআউট তৈরি করব, নিউ লেআউট রিসোর্স ফাইল। তো যে কোনো নাম হতে পারে, আমি সংক্ষিপ্ত নাম দেই। ওকে, অবশ্যই স্মল লেটার হতে হবে, স্পেস রাখা যাবে না। এই দুইটা খেয়াল করে আপনারা যে কোনো নাম দিতে পারবেন। এরপরে আমি রিলেটিভ লেআউট বেশি পছন্দ করি, তাই সেই লেআউটটাই আমি নিয়ে কাজ করব। প্রথমে এইখানে আছে একটা টুলবার বলা যেতে পারে, তো সেইটা কাস্টম ভাবে ডিজাইন করা যেতে পারে। তো এই ডিজাইন করার জন্য আমি এর ভিতরে রিলেটিভ লেআউট ইউজ করব। তো সেটা ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট আপাতত দিচ্ছি, পরে চেঞ্জ করা লাগলে নির্দিষ্ট একটা সাইজ দিতে পারবো, বা এইখানে বাই ডিফল্ট সাইজ দিয়ে দেওয়া যেতে পারে। যাই হোক, পরে সেটা দেখা যাবে। তো এরপরে আমাদের এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা, সেটা পিক্সি অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা প্রথমে এখান থেকে গেট করে নিব। গেট করার জন্য কন্ট্রোল অল্টার সি ইউজ করব। হালকা হোয়াইট একটা কালার ইউজ করা হয়েছে এখানে, সেটার কালার কোডটা আমি যেহেতু কপি করছি সেটা দিলাম। একটা নির্দিষ্ট সাইজ না দিলে সেটা দেখাবে না যে এই পর্যন্ত এই কালারটা হইল। তারপরেও এইখানে যদি আমি আরো আইকন টাইকন নেই তাহলে আর কি হয়ে যাবে। এখান থেকে দুইটা ইমেজ ভিউ আমাকে নিতে হবে। এখানে দুইটা ইমেজ আছে শেষে, প্রথম একটা আছে, সেই ইমেজগুলো আমাকে নিতে হবে। ভিতরে একটা আছে, তো আমি বারবার ডিজাইন ওপেন করে দেখাবো না, জাস্ট কাজ আমাকে শেষ করতে হবে। প্রথম আইকনটা দিচ্ছি মেনুর জন্য। তারপরে একটা লোগোর জন্য আমাকে ইউজ করতে হবে। এটা লম্বা টাইপের একটা আইকন। এরপরেরটা দিতে হবে শপের আইকন টাইপ, যেখানে কার্ডে অ্যাড করার পরে থাকবে আর কি, যেমন এই যে এইটা।
তো সেম ভাবে আরো দুই একটা ইমেজ ভিউ আমি এখানে কপি পেস্ট করে নিয়েছি, কারণ এগুলো লাইনে নিতে হবে আমাদের। তো এক এক ইমেজের সাইজ এক এক রকম হতে পারে, তাই একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দেওয়াই ভালো হবে। 40dp করে হাইটে আর কি। এরপর আমাদের পজিশন মতে নিতে হবে। পজিশন এটা থাকবে আমাদের স্টার্টে, লেআউট অ্যালাইন প্যারেন্ট স্টার্ট, তো সেটা ট্রু। নোটিফিকেশন আইকনটি আমাদের ইন্ডে থাকবে, লেআউট অ্যালাইন প্যারেন্ট ইন্ড, সেটা ট্রু। এখন আইকন আপনার অ্যাপল গ্যাজেটের অ্যাপ্লিকেশনটা এক্সট্রাক্ট করলে আইকনগুলো পেয়ে যাবেন আইকন ফোল্ডারের ভিতর। আমি দেখাচ্ছি, ফ্লাটার দিয়ে তৈরি করছে। অ্যাসেট, ফ্লাটার অ্যাসেট ফোল্ডারের ভিতর আইকন ফোল্ডারের ভিতর এইখানে যে আইকনগুলো ইউজ করছে, বটম নেভিগেশন আইকন, নোটিফিকেশন আইকন, অথেন্টিকেশন আইকন, তারপরে এইখান থেকে আমি নোটিফিকেশন আইকনটি নিয়ে নিচ্ছি। পিএনজি ফরম্যাটের আইকন, যাতে ব্যাকগ্রাউন্ড না থাকে। নোটিফিকেশন, তো এইখানে আমি ইউজ করব এসআরসি থেকে ইউজ করবেন। এসআরসি ড্রয়াবল আইকনগুলো রাখা আছে, ড্রয়াবল ফোল্ডার সিলেক্ট করবেন, আর এইখানে নোটিফিকেশন যেই নামে আছে সেই নামটা দিয়ে দিলেন। তারপরে এইখানে আমাদের আরেকটা আইকন, সেটা হলো শপের আইকন। এখান থেকে আমি এই কার্ডের আইকনটা নিতে পারি। তার আগে আমি দেখি যে এইখানে কার্ডের আইকনটা অলরেডি যেটা আছে সেটা ইউজ করলে কিরকম হয়। প্রায় সেমই, বাট কিছুটা ডিফারেন্ট। তাই আমি আইকন নেমটা আমি চেঞ্জ করে দিচ্ছি, দেন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে ড্রয়াবলে রিপ্লেস করে দেব। আগেরটা রিপ্লেস হয়ে গেছে। বেশি বড় হয়ে যায়। 45dp 45 যেরকম আছে সেরকমই থাক। পরে আমি লেআউট মার্জিন প্যাডিং দিব, সমস্যা নেই। এখানে আমি স্টার্ট অফ ইউজ করব এই নোটিফিকেশনটা সামনে আনতে চাইলে। স্টার্ট অফ নোটিফিকেশন আইকন, তারপরে আছে অ্যাপল গ্যাজেটের আইকন, তো সেটা কপি করলাম। পরে আমি অন্য আইকন দিব, আপাতত এটা দিলাম। এসআরসির যে লাইনটা সেই লাইনটা এইখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। অ্যাপল গ্যাজেট ব্যানার, আর সবার সামনে আছে মেনু আইকন। তো
ড্রয়ার নেভিগেশন ইউজ করলে অটোমেটিকলি আইকন আসবে, যদি সেটা ইউজ না করতে চাই তাহলে আমরা ম্যানুয়ালি ভাবে আইকন সেট করতে হবে। এইখানে দেখি মেনু আইকন আছে কিনা, একটা পেয়েছি, দেখি আরো আছে কিনা। মেনু এটাই থাকুক। এটার একটু সাইজ হাইটে বাড়িয়ে দিই। মোটামুটি ঠিক আছে। এখন এটার লেআউট মার্জিন আর প্যাডিং দিলে একটু লাইনে আসবে। লেআউট মার্জিন দিলাম 5 dp, প্যাডিং দেই অল্প, dp। আর এই লোগোটা সেন্টারে নিতে হবে। ভার্টিক্যালি সেন্টার, তো সেন্টারে আছে মেবি, হরিজন্টাল ভার্টিক্যাল সব ট্রু করে দিলে সেন্টারে যায় বা সেন্টারে আছে বোঝা যাচ্ছে। বাট এইগুলো র্যাপ কন্টেন্ট দেওয়ার ফলে এগুলো আরো বেশি জায়গা নিয়ে নিচ্ছে। কিছুটা কমিয়ে দিতে পারি, বা 35 করে দিতে পারি। লেআউট মার্জিন ইন্ট, এখন মোটামুটি লাইনে আসছে বোঝা যাচ্ছে। এখন আমাদের সার্চ বার এড করতে হবে, যেখানে সার্চ করতে পারবে সিম্পল ভাবে। এটা তৈরি করা যাক। এডি টেক্সট নিলেই হবে। Input type text, edit text search, কত অক্ষর ইনপুট দিতে পারবে সেটা আপাতত দরকার নাই। এটার ওয়েটটা মেসপেন্ড করে দিচ্ছি, আর লেআউট ভিলো ইউজ করব। এইটা নিচে নেওয়ার জন্য এইখানে একটা আইডি দিয়ে দিচ্ছি টপ বার,
chopper layout below আর layout margin top 5 dp ও বেশি হয়ে যাচ্ছে 4 বা 3 dp আর এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে drawable এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে তো এটাতে তো বেশি লেখা edit radius নামে বা রাউন্ড নামে একটা XML তৈরি করবেন এখানে সিম্পল যে কোনো একটা নাম দিবেন যেটা ড্রয়াবল অলরেডি নাই রেড বল ক্লিক করবেন তারপর ক্রিয়েট ড্রয়াবল সিলেক্টর থাকুক তারপরে এখানে ডিজাইন সিম্পল ডিজাইন শেপটা রাউন্ড আর কর্নার কত হবে সেইটা 8 dp সলিড একটা সম্পূর্ণ একটা ব্যাকগ্রাউন্ড কালার স্ট্রোক চতুর্দিকের যে কালার সেইটা আর লেফট আর রাইটে 8 dp করে প্যাডিং তো এটা পারফেক্ট হয় নাই মনমতো তার জন্য এখানে কর্নারের পরিমাণ কমিয়ে দিতে পারেন 2 dp এখন এইটা কর্নারটা নাই আপাতত এইখানে প্যাডিং দেওয়ার দরকার নাই প্যাডিং তুলে দিলেন সলিড যে কালারটা ইউজ করছে এইখানে সেই কালার কোডটা আমি কপি করে নিচ্ছি এইভাবে এখানে নিলেন মাউস কন্ট্রোল অল্টার সি কপি করলেন এইখানে প্রথম হ্যাশ দিবেন দেন কালার কোডটা পেস্ট করে দিবেন যে কালার কোডটা ইউজ করছে সেটা দিলেন দেওয়ার পরে দেখবেন যে চেঞ্জ হয়েছে আর এটার যা স্টক ইউজ করছে স্টকেরও দরকার নাই জাস্ট শেপটা রাউন্ড চতুর্দিকের যে কর্নার সেটা 2 dp সলিড সম্পূর্ণ যে কালার সেটা কালার কোড তো অলরেডি দিয়ে দিয়েছেন আর এইখানে আপনারা প্যাডিং বা মার্জিন ইউজ করতে পারবেন প্যাডিং 10 dp দিলেন বা 9 dp এইখানে লেআউট মার্জিন 5 dp দুই দিকে আরো বেশি মার্জিন দেওয়া আছে তাই এইখানে লেফটে রাইটে বেশি করে মার্জিন ইউজ করতে পারেন তাই সরাসরি এইভাবে মার্জিন না দিয়ে লেআউট মার্জিন ইন্ট 10 dp বা বেশি লেআউট মার্জিন স্টার্ট 10 dp সরাসরি বা 15 dp সরাসরি লিখে দিবেন তো সরাই রাউন্ড আছে এত কম না আরো বেশি রাউন্ড দেওয়া আছে কর্নার দেওয়া আছে আর কি
চাইলে আরো বাড়িয়ে দিতে পারবেন। হেডিংটা 11 দিয়ে দিই। এখন এইখানে আইকন সেট করতে হবে। স্টার্টে ড্রয়াবল স্টার্টের আইকন, এখানে সার্চের একটা আইকন ইউজ করতে হবে। যাইছি সার্চ অলরেডি আছে, কিন্তু এটার মতো আইকন যে এইখান থেকে নিতে পারেন। আগের আইকনটা রিমুভ করে ওইটা ইউজ করতে পারেন। তো এটা ব্যাকএন্ড থেকে আইকন চেঞ্জ করা যাবে, সাইজ রিসাইজ করা যাবে। তো ফ্রন্ট এন্ডের এখানে এক্সএমএল ড্রয়ার পেডিং মেডিং দিলেও কাজ করে না, তাই আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসতেছি। এইখান থেকে ড্রয়াবল থেকে আগের আইকন ইউজ করলাম। আগের আইকনটা রিসাইজ করা যেতে পারে, যেমন এইখানে ক্লিক করে এক্সএমএলটা প্রথমে এক্সএমএলের যে কালার, মানে যে কালারটা ইউজ করা হয়েছে সেটা নেওয়া যেতে পারে। কন্ট্রোল অল্ট সি, কন্ট্রোল অল্ট এল, এইখানে কালার কোডটা দিলেন, যে কালারটা ইউজ করা হয়েছে সেইটা। তারপরে এটার সাইজ হাইট ওয়েট বাড়িয়ে দিলেন। সিক্সটি করে দিয়ে দেখি কোন পর্যন্ত কি হয়। অনেক বেশি হয়ে যায়, তাই এটা আমাদের আরো কমের ভিতর রাখতে হবে। মিনিমাম 40। তো 40 ডিপি মোটামুটি ঠিক আছে। এইখানে আইকনের সাইজ হিন্ট ইউজ করা যেতে পারে। হিন্টের ভিতরে যে টেক্সট ইউজ করছে সেটা এখানে দিয়ে দেওয়া যেতে পারে। What you looking for? তারপরে এইখানে আছে একটা স্লাইডার, স্লাইডার ইউজ করছে। তো আমাদেরও একটা স্লাইডার ইউজ করতে হবে। গুগলে সার্চ করবেন ইমেজ স্লাইডার অ্যান্ড্রয়েড স্টুডিও। ফার্স্টেরটাও ইউজ করতে পারেন, সেকেন্ডটাও ইউজ করতে পারেন, আপনার যেটা পছন্দ হয় সেটা ইউজ করবেন। তো আমি প্রথমে সেকেন্ডে ইউজ করলাম। এইখান থেকে লাইব্রেরি লিঙ্ক নিলাম।
ইনপুটে দেখি ঝামেলা করে কিনা। পেস্ট করলাম, সিঙ্ক করলাম, এক্সএমএল দিলেই বোঝা যাবে যে এইখানে ইনপুট হয়েছে কিনা সঠিকভাবে। পুরোপুরি সঠিকভাবে ইম্পোর্ট হয় নাই, তাই এইখানে আমাদের মোবেন এক্সট্রা মোবেন অ্যাড করে নিতে হবে, যেগুলো আমার ক্লিপবোর্ডে অলরেডি কপি থাকে, খুঁজে বের করলেই হবে আর কি। এটার জন্য পারফেক্ট হলো সেকেন্ড ব্র্যাকেটেরটা, খালি ব্র্যাকেটেরটা, সেইটা উপরেও আমি দিয়ে দিলাম। তো এখন কিন্তু এই যে ডাউনলোড হইতেছে, কমপ্লিট, সলভ হয়ে গেল। এখানে হাইট অনেক বেশি দেওয়া, আমাদের এত হাইটের দরকার নাই। কত জিবি আরো হবে এখানে, 200 কত হবে আর কি। তাই 200 ডিপি দিলাম। লেআউট বিলো ইউজ করব, টেক্সট, আর এই সার্চটা কতটুক দূরে আছে সেটা আমি দেখে নিচ্ছি। মোটামুটি ভালোই কিপ আছে এখানে, 10 জিবির মতো। তো ওটো মানে এখানে 10 ডিপি, আর প্রথম যেটা আসলো সেইটাও 10 ডিপি, এইভাবে এইখানে দেওয়া আছে অলরেডি, মানে অলরেডি লেখা আছে আমার এই কোডে। তো আপনারা নর্মালি 10 ডিপি ইউজ করবেন, সমস্যা নেই। আর এই স্লাইডারটার চতুর্দিকে ফাঁকা আছে, সেইটুকু আমাদের মার্জিন দিয়ে দিতে হবে। লেআউট মার্জিন আরও কমিয়ে দেই। কন্ট্রোল হোল্ডার এল দিয়ে কোডগুলো সাজিয়ে নিলাম। কাট ভিউটা ইউজ করে নাই, তো ব্যাকএন্ড তো আমার এই পেজে নাই, তাই আমি আপাতত এখানে সেট করছি না। এখন এখানে এরকম থাকুক। নেক্সটে কি আছে, নেক্সটে আছে এটা একটা রিসাইকেল ভিউ ইউজ করা যেতে পারে। আর রিসাইকেল ভিউ দিলে স্ক্রল ভিউ ইউজ করলে এইখানে শো লেস, শো মোর এগুলার দরকার নাই। তো রিসাইকেল ভিউ এরকমভাবে শো করাইতে গেলে ব্যাকএন্ডের কোড লাগবেই, কারণ এটা ডাইনামিক শো করতেছে। তাই একটা ব্যাকএন্ডের জন্য একটা অ্যাক্টিভিটির জাভা নিয়ে নেওয়া যাক। অ্যাক্টিভিটি এমপিটি ভিউ
activity GED XML এর দরকার নাই, তাই এখান থেকে আনচেক করে নিলাম। ফিনিশ। তো এখন আমাকে রেডিমেড কিছু কোড পেস্ট করতে হবে। কিছুটা এক্সপ্লেইন করব। দুইটা রিসাইকেল ভিউ, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, আর একটা শো মোরের জন্য একটা বাটন, অ্যাডাপ্টারের দুইটা ভেরিয়েবল, দুইটা অ্যারে লিস্ট। এইখানে এক্সএমএল ইউজ করব আগেরটা, লিনিয়ার লেআউট, হরিজন্টাল, ভার্টিক্যাল। এপিআই থেকে যদি ডাইনামিক ডাটা গেট করতে চাই, রেট্রোফিট ইউজ করা হইল। আপনারা বলি ইউজ করতে পারবেন। এখানে কনটেক্সট, অ্যাক্টিভিটি নেম, তারপরে যেই অ্যাডাপ্টারটা, তো এই অ্যাডাপ্টারটার অন্য নামে একটা অ্যাডাপ্টার তৈরি করে, যেমন এই অ্যাডাপ্টার বর্তমানে যেটা আছে সেটা একটু রিফ্যাক্টর করে নেই ওআরজি দিয়ে। আর রেডিমেড যেটা সেটা অ্যাডাপ্টার এখানে তৈরি করি। ইম্পোর্ট করতে হবে, অল্ট এন্টার প্রেস করতে পারেন। এখানে একটা টেক্সট ভিউ, একটা ইমেজ ভিউ, একটা মডেল ক্লাস ইউজ করা হয়েছে ক্যাটাগরি নামে। এই মডেল ক্লাসে সেটা অ্যান্ড গেটার নাই, এর জন্য আর কি এরর শো করতেছে। নেম আইকন দরকার, গেট আইকন। এখানে যে ক্যাটাগরি আইটেমটা আছে, এত কিছু আমাদের দরকার নাই। ওই ডিজাইনের মতো করতে হলে জাস্ট একটা ইমেজ ভিউ আর একটা টেক্সট ভিউ নিলেই হবে। এরকম ভাবে একটা ইমেজ, একটা টেক্সট, ব্যাকগ্রাউন্ড পরে সেট করা যাবে।
সিম্পল কোডের মধ্যে গর্জিয়াস ডিজাইন হয়েছে করলাম, সেটা কিভাবে করলাম সেটা দেখাই। ওইখানে রিসাইকেল ভিউর এত নেওয়ার দরকার নাই, জাস্ট ওই স্লাইডারের নিচে একটা লিনিয়ার লেআউট নিলাম, নেওয়ার ভিতরে রিসাইকেল ভিউ, আর নিচে যে বাটনটা সেটা নর্মাল বাটন থেকে মেটেরিয়াল বাটন ইউজ করলাম, আর আইডি বাটন শো মোর, সেটা র্যাপ কন্টেন্ট গ্রেভিটি সেন্টারে থাকবে, লেআউট গ্রেভিটি সেন্টারে আছে, আর সেটার ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্স কালার ইউজ করলাম যাতে অন্য কালার না শো করে, আর সেটার টেক্সট শো মোর। তো এইটুক করার পরে আমাদের অ্যাক্টিভিটিটাতে চেঞ্জ নিয়ে আসছি, একটা অ্যাডাপ্টারের ভেরিয়েবল, মেটেরিয়াল বাটন, রিসাইকেল ভিউর ভেরিয়েবল, তারপর রিসাইকেল ভিউটা ফাইন্ড করা হয়েছে, বাটনটা ফাইন্ড করা হয়েছে, আর এইখানে গ্রেড লেআউট ইউজ করা হয়েছে, আর সেটার স্পেন্ড কাউন্ট দিয়ে দেওয়া হয়েছে 4, মানে কমপক্ষে 4টা শো করবে বাই ডিফল্ট, আপনারা চাইলে 3টা শো করাতে পারেন। আর সেই রিসাইকেল ভিউতে অ্যাড করা হয়েছে অ্যাডাপ্টারটা, গ্রিড লেআউটের ভিতরে অ্যাডাপ্টারটা সেট করার পর সেই বাটনটা, আর এইখানে একটা ভেরিয়েবল বুলিয়ান ভেরিয়েবল is expanded false, by default false দেওয়া আছে, expand is expand, আর এইখানে যদি না হয় তাহলে এইখানে টেক্সট দেওয়া হয়েছে যে দুইটা টেক্সট সোলেস আর শোমোর, যদি অলরেডি ফলস থাকে তাহলে যাতে ট্রু হয়, আর অলরেডি ফলস না হলে, অলরেডি ফলস হলে ট্রু হবে আর ট্রু হলে ফলস হবে, সেটার কন্ডিশনটাই এখানে দেওয়া হয়েছে। তারপর সেই বাটনের ভিতরে ট্যাগ সেট করে দেওয়া হয়েছে, আর এইখানে ম্যাক্সিমাম ম্যাক্স আইটেম যে 8টা শো করবে সেটার একটা ভেরিয়েবল বাই ডিফল্ট দেওয়া আছে, আর এইখানে যে অ্যারে লিস্টটা সেটার সাব লিস্ট দিয়ে 0 থেকে ম্যাক্স 8টা অ্যারে লিস্টে অ্যাড করা হয়েছে, যখন বাই ডিফল্ট থাকবে এই মেথডটা কল হবে, আর অন্যথায় সবগুলো শো করবে। এই অ্যারে লিস্টে সমস্ত ডাটা আছে, আপনাদের বুলি লাইব্রেরি ইউজ করে সার্ভার থেকে ডাটা গেট করে শো করানোর ক্ষেত্রে, যেমন একটা লগ দিলাম, তারপর রেসপন্সের যে বডিটা আছে সেটা এই অ্যারে লিস্টের ভিতর আছে, এটা স্ট্রো স্ট্রিং করে আমি লগটা দেখাই, স্ট্রো স্ট্রিং করলাম, দেন আমি যে রান করি এই লগটা কপি করলাম, লগটা কপি করে এখানে পেস্ট করলাম, ডিভাইসটা সিলেক্ট করে দিলাম, এইখানে দেখেন যেহেতু এটা মডেল ক্লাসের উপর ডিপেন্ডেন্ট তাই এইখানে বিস্তারিত শো করবে না, মডেল ক্লাসের নিচে যদি টোস্ট্রিং এর একটা ভেরিয়েবল মানে সেট অ্যান্ড গেটার তৈরি করি তাহলে ক্যাটাগরি লিস্ট গুলো ভালোভাবে আর কি শো করবে।
এখানে সরাসরি লেখার বদলে আমি একটা লুপ চালিয়ে দিতে পারি, ফর লুপ। ফর লুপের ভিতরে যে ক্যাটাগরি মডেল ক্লাসটা আছে, এই স্যাটার্ন যেটা যে তৈরি করছিলাম, আইডি লংটা নাই, এটা শো করতেছে না। অন্য কিছু আমরা চাইলে এখান থেকে গেট করতে পারবো, যেহেতু এটার স্যাটার্ন গেটার নাই। নেম আইকন ইউআরএল গেট করতে পারবো। তখন ক্যাটাগরি লক ইজিলি শো করাতে পারবো। আগের লকটা ক্লিয়ার করে নিলাম। দেখেন যে ইমেজ নেম, যেটা এইখানে আইডি দেওয়া, ইমেজ নেম দিলাম, আবার শো করলাম ইমেজ নেমগুলো আর প্রোডাক্ট নেমগুলো, প্রোডাক্টের ক্যাটাগরি নেমগুলো। তো এরকম সরাসরি এরে জেসন এরেটাও শো করানো যেতে পারে। জেসন এরে শো করানোর জন্য সিম্পল এক লাইন, এইখানে এনিথিং হতে পারে হাবিজাবি। তারপর এইটুকেরও দরকার নাই, নিউ জেসন ডট টু জেসন, আর এর ভিতরে এই লিস্টটা দেন রান করতেছি। রান হইল। এখন এই যে লকটা, এই লকটা আমি এখানে লগের এইখানে দিব, কেটা কে দেওয়ার পরে টোটাল জেসন যা আছে সব শো করে গেল। ওকে, তো এই অ্যারে লিস্টটি মূলত আমি অ্যাডাপ্টারের ভিতর সেট ডাটাতে দিয়ে দিয়েছি। এইখানে অ্যাডাপ্টারের ভিতরে ক্যাটাগরি, অ্যাডাপ্টার ক্যাটাগরির ভিতরে অ্যারে লিস্টটা এই সেট ডাটার কনস্ট্রাক্টরের মাধ্যমে আসছে, এই ডাটাতে সেট হয়েছে, সেটা এই অ্যারে লিস্টের ভেরিয়েবলে গ্লোবালি অ্যাড করা হয়েছে। তারপরে এখানে লেআউট ইনক্লুড করা হয়েছে, যেখানে ক্যাটাগরি লেআউটটা সেইটা সে আগের এখানে র্যাপ কন্টেন্ট দিয়ে ইমেজের সাইজ, ক্যাটাগরি নেম, আর লেআউট ইনক্লুডের পরে সেই লেআউটের ভিতর অনবাইন্ড ভিউ হোল্ডারের মাধ্যমে ট্যাগ সেট করা হয়েছে ক্যাটাগরির নেম, আর আইকন সেট করা হয়েছে। এখানে পজিশন অনুযায়ী পজিশন ইন্টিজার পজিশনের ভিতরে আছে। এখানে লিসেনার অ্যাড করা হয়েছে, আর নিচে তো এখানে ফাইন্ড করা হয়েছে, সেগুলো বুঝে নি। সিম্পল একটা অ্যাডাপ্টারের কোড। এখন আমরা এখানে কিছু ডাইনামিক ইমেজ সেট করে দিতে পারি স্লাইডারে, যাতে কিছুটা সুন্দর দেখা যায়। তো তার জন্য যে স্লাইডার ডকুমেন্টেশনটা সেইটা আমি ওপেন করতেছি, দেন এখান থেকে কপি পেস্ট করব। যেমন এখানে অ্যানিমেশন ইউজ করা হয়েছে, যেগুলো আমি ইম্পোর্ট করতেছি। এইখানে একটা এক্সাম্পল স্লাইডার অ্যাডাপ্টার নামে অ্যাডাপ্টার তৈরি করা হয়েছে, আর ভিতরে কনটেক্সট পাস করে দিছে। তো আমাদের কনটেক্সটটা হলো অ্যাক্টিভিটি নেম, সেটা দিলাম। দেওয়ার পরে আমাদের স্লাইডারের জন্য যে সিম্পল লেআউটটা দরকার, সেই লেআউট তৈরি করতে এইখানে অ্যাডাপ্টারটা তৈরি করছে। তো আমি অ্যাডাপ্টারটা তৈরি করতেছি, এইখানে স্লাইডার অ্যাডাপ্টার, কোডগুলো কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম। তো আমরা যেহেতু চেঞ্জ করে নিয়েছি নামটা, তাই এক্সাম্পল এইটা আমরা রিপ্লেস করব সব জায়গা থেকে। এখানে ফাইল রিপ্লেস ইউজ করব, এক্সাম্পলটা রিপ্লেস অল থাকবে। তো রিপ্লেস অল করে নিলাম, তাহলে সমস্ত জায়গা থেকে
এক্সাম্পল লেখাটা উঠে গেল। তো সবকিছু এবার ইনপুট করে নেওয়ার পালা। এখানে সবকিছু আমি ইনপুট করে নিচ্ছি। এখানে একটা মডেল ক্লাস মিসিং আছে। মিস ভিউ, টেক্সট ভিউ, এখানে মডেল ক্লাসটা মিসিং আছে সব জায়গায়। দেখি মডেল ক্লাসটা ডকুমেন্টেশনে দিচ্ছে কিনা, না দিলে তৈরি করে নিতে হবে। এইখানে থাকতে পারে এটার ভিতরে। স্লাইডার ভিউ, দেয়নি, নিবি জানি না, এটা তৈরি করে নেই। মডেল ক্লাস এইখানে তৈরি করি। তো এই মডেল ক্লাসের কিছু আইটেম থাকতে পারে, মানে যেমন ইউআরএল, ইমেজ ইউআরএল, সেটা স্ট্রিং আকারে আবার ডক্সের ভিতর যাই। অ্যাপ যে আছে অ্যাপের ভিতরেই থাকবে আশা করা যায়। তো এইখানে এইটুক কপি করলাম, দেন এইখানে পেস্ট করলাম। স্ট্রিং আকারে ইউআরএল আর ডিসক্রিপশন সম্পূর্ণ কপি হয় নাই, কপি। এখন আমাদের এই যে ইমেজ স্লাইডার লেআউট আইটেমটা আছে সেটা এক্সাম্পল তৈরি করছি, ওকে দিলাম। এইখান থেকে কপি করব, দেন এইখানে পেস্ট করব। বিজি ওভারলে নামে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমরা এই অ্যাপের ভিতর থেকে ড্রয়েবল থেকে কপি করে নিব। বিজি ওভারলে এই কপি করলাম, এখানে তৈরি করলাম এক্সাম্পল, এটার ভিতরে পেস্ট করে দিলাম। তো এখন এই অ্যাডাপ্টারটা এর মেইন অ্যাক্টিভিটিতে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করা হয়ে গেল, আইডি অলরেডি ফাইন্ড করা হয়েছে। এবার এই মডেল ক্লাসে কিছু আইটেম অ্যাড করা যেতে পারে, যে আইটেমগুলোই শো করবে আর কি। তো এইভাবে ভঙ্গি সঙ্গী ডাটা অ্যাডের চাইতে সিম্পলভাবে এখানে অ্যাড করা যেতে পারে। অ্যারে লিস্ট দরকার, এটা দিলাম এখানে। এই অ্যারে লিস্টের ভিতর অ্যাড, আর এই অ্যারে লিস্টটা এই মডেল অ্যাডাপ্টারের ভিতরে যে রিনিউ আইটেম যে আছে এইটাতে দিলাম। আর এইখানে কয়টা প্যারামিটার আছে মডেল ক্লাসে? দুইটা প্যারামিটার। কনস্ট্রাক্টর তো অলরেডি তৈরি নাই,
কনস্ট্রাক্টর তৈরি করে নেই। এখানে অল প্রেস করে ইনসার্ট কনস্ট্রাক্টর, কন্ট্রোল এ অল মার্ক, ওকে। তো কনস্ট্রাক্টর তৈরি করার পর আমাদের একটা ডিসক্রিপশন, একটা ইমেজ, দেখি এই আইকনটা অলরেডি আছে কি নাই। আছে, সেইটা এখানে দিলাম। দেন আরেকটা এইখানে দিলাম। এইভাবে অ্যাড করার দরকার নাই, রিমুভ। রান করি। এর ইন্টারনেট পারমিশন তো দেওয়াই আছে। set notify data set change, এইভাবে স্লাইডার অ্যাডের দরকার, মানে সেট অ্যাডাপ্টার দরকার নাই। সিম্পলের ভিতর সেট স্লাইড অ্যাডাপ্টার, নোটিফাই ডাটা সেট চেঞ্জেরও দরকার নাই। রান করি। তখন কিন্তু লোড হয়েছে। ট্রাই এগেন। কিছুটা লাইনে আইছে ডিজাইনটা। তো এখন এইখানে আমাদের যে আইটেমগুলি, মানে এইরকম ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে, কিন্তু আমাদেরটা হয়েছে অন্যরকম কিছুটা। তাই আমাদের ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য যে অ্যাডাপ্টারটা আছে, তো সেই অ্যাডাপ্টারের ভিতর চলে যেতে হবে। দেন একটা ব্যাকগ্রাউন্ড, রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। রাউন্ড শেপ, এই রাউন্ড শেপটা দেখি এইটুকু কপি করে অন্য একটা কালার দিব। রাউন্ড শেপ নিউ, এইখানে প্রাইমারি কালার দেওয়া আছে যেটা, সেটা আমরা চেঞ্জ করব। এইখানে যে কালারটা ইউজ করা হয়েছে এক্স্যাক্টলি ভাবে আমরা সেটাই ব্যবহার করব। তার জন্য কন্ট্রোল অল্টার সি, একটা হ্যাশ কালার কোড, রান হচ্ছে না। সাইজ, ইমেজ সাইজ আরো ছোট করতে হবে মনে হচ্ছে। আর এইখানে শুধু ইমেজের উপর ব্যাকগ্রাউন্ডটা সেট করতে হবে।
তাহলে একদম পারফেক্ট মতো হবে আর কি। আর একটু গাঢ় দিতে হবে, মাঝে মাঝে বোঝা যাচ্ছে না। তো এই ভিডিও এ পর্যন্তই শেষ করতে হচ্ছে, কারণ হলো বেশি লং ভিডিও হলে দেখার আগ্রহ অনেকে হারিয়ে ফেলে। আর এখানে ব্যাকএন্ডের মোটামুটি কিছু কোড কপি পেস্ট করা হয়েছে, কারণ অলরেডি অ্যাডাপ্টার আমরা অনেকবার তৈরি করেছি অনেক ভিডিওতে, সেই রকমই সিমিলার একটা অ্যাডাপ্টার তৈরি করা হয়েছে, যার জন্য কপি পেস্ট করা হয়েছে। আর ওয়েব থেকে যে ডাটা ফেচ করা হয়েছে অধিকাংশ এখন অনেকেই পারে ওয়েব থেকে ডাটা ফেচের সিস্টেমগুলো। তো এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।